বাবা, একটা কথা ছিল। হ্যাঁ, বল। মানে বলছিলাম, শ্রাদ্ধ শান্ত তো মিটে গেছে। তো আমি যে টাকাটা খরচা করেছিলাম সেটা আমাকে দিয়ে দাও। আমার হাতে এখন টান আছে। কত টাকা খরচা হয়েছে তোর? আমার এই 50,000 টাকার মতো খরচা হয়েছে। কি গো, আমাদেরটাও চাও? বাবা, আহ, বলছিলাম যে আহ, দাদার যে তোমার থেকে টাকাটা চাইছে, দাদার মতন আমারও একটু হাতে টান রয়েছে। আমারও 40,000 টাকার মতন খরচ হয়েছে। তুমি যদি ওটা আমাকে আহ, এখনের মতন দিয়ে দিতে তাহলে একটু ভালো হতো আর কি। শাশুড়ির কাজে এত টাকা খরচা হলো, আমাদেরও তো চলতে হবে বলো। টাকাটা না দিলে হয় নাকি? ঠিকই বলেছো দি ভাই, আমাদেরও তো একই অবস্থা। আর ওর কি এখন আগের মতন এত ভালো কাজ আছে? এনে তোর 50,000 টাকা। হ্যাঁ, তুই কত বলেছিলি জানো? 40,000 টাকা। এনে 40,000 টাকা। বাবা তাহলে আসলাম। হ্যাঁ, আসলাম। বাবা, আমিও তাহলে আসলাম। আমিও আসলাম তাহলে, দেরি হয়ে যাচ্ছে। এই তোরা একটু শুনে যা। মায়ের শেষ কাজটা পর্যন্ত তোরা হিসাব করে নিবি বল। আজ তোদের খুব তাড়া, তাই না? মাকে তো কোনোদিন দেখতে আসিসনি, আজ এসেছিস টাকা নিতে। তোদের মা সারা জীবন আমাকে বলতো যে আমাদের ছেলেরা খুব ভালো, আমাদের ওরা সারা জীবন দেখবে। আর আজ তোরা কি করলি? মায়ের শেষ কাজটাও তোরা টাকার মাপকাঠিতে মেপে নিলি। বাবা, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। তোর মা তোদের জন্য সারা জীবন কত কিছু করে গেছে, আর আজ তোরা মায়ের জন্য কি করলি? আমি তো এখন থেকে একাই থাকবো, নিজে একা খাবো, নিজের কাজ নিজেই করব। আর আমার এইটুকুই সম্বল ছিল, সেটাও তোদের প্রয়োজন হলো? আর একটা কথা তোরা শুনে রাখ, যেদিন আমি মারা যাব, ফোন করেও সেদিন তোরা আমাকে দেখতে আসবি না। আজকে থেকে আমি যখন ভাববো যে আমার কোনো ছেলে নেই, তেমনি তোরাও ভাববি যে তোদের কোনো বাবা নেই।